রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শিল্পী আলী পুনম, মহিলা বিষয়ক সম্পাদিকা, শহীদ জিয়া 19 দফা বাস্তবায়ন পরিষদ, ঢাকা মহানগর উত্তর। আজকের আয়োজিত এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের হাজী ইউসুফ ভাই, রীতা আপা, কামাল মোল্লা ভাই, বাশার ভাই, আনু কাকা, ইকবাল ভাই, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সকলে উপস্থিত হয়ে আজকের আমার এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এজন্য আমার অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করতে চাই। আর সবশেষে একটা কথা বলতে চাই, আমার পিতৃতুল্য চাচা জনাব মোহাম্মদ মনির হোসেন চাচা, যার হাত ধরে আমার রাজনৈতিক জীবনে শুরু হয়েছিল, যিনি আমাকে শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হতে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের ছাত্র নেতারা রয়েছেন, হাবিব ভাই রয়েছেন, আমি অবশ্য সবার নাম অতটা আমাদের, তারপরে অপু ভাই আছেন, আমাদের মনির, আমাদের মিরপুর থানা বিএনপির অন্যতম সদস্য। আসলে মনির সাহেব যেভাবে হোক আজকে হয়তো ইনশাল্লাহ সামনে বড় পদে যাবে। আজকে থানার যে সদস্য রয়েছেন মনির, এবং আমাদের বড় ভাই, সকলের বড় ভাই আমাদের কামাল মোল্লা ভাই রয়েছেন। সকলকে, আমাদের সাধারণ সম্পাদক, সেক্রেটারিদের নামটা বলবো এখন, ভারপ্রাপ্ত সেক্রেটারি আমাদের মিরাজ, আর আমাদের হাবিব সাহেব যে 13 নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হাবিব, আমাদের 12 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিপু শাহরিয়া, শিপু। সবাইকে, আপনাদেরকে, আমাদের আরেকজন মহিলা নেত্রী রয়েছেন যার নাম বললেই না আমাদের খুশি, যে সবাইকে আপনারা হাসি খুশি রাখে, সেই আমাদের খুশি আপু উপস্থিত রয়েছে। ধন্যবাদ জানাই, সুন্দর একটি পরিবেশ আপনারা করেছেন। আসলে এখানে বক্তব্য দেওয়ার তো কিছু নেই। আমি একটু আগে একটা টিচারদের প্রোগ্রামে ছিলাম চিফ গেস্ট হিসাবে। তো আমাদের দিক নির্দেশনা একটাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, আমরা আনু ভাই কিন্তু বলেছে যে আমাদের কঠিন সময় সামনে, নির্বাচনটা অত সহজ হবে না, আমরা যত সহজ মনে করেছি। আমরা যার আঙ্গিকে শেষে আমাদের বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত, সংগঠন নিয়ে ব্যস্ত, এখান থেকে আমাদের ফিরে আসতে হবে খুবই দ্রুত। আমি মনে করি এখন থেকেই আপনারা সংগঠনের পিছনে সময় দেন এবং নিজেদের মধ্যে ঐক্যটা গড়ে তোলেন। শুধু ঐক্য বিএনপির মধ্যেই না, অন্য অঙ্গ সংগঠন, আমাদের যে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, তাদের সাথে ঐক্যটা গড়ে তোলেন। আমাদের কিন্তু নির্বাচনটা সহজ হবে না, কঠিন হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছে, আমাকে নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে আমাদেরকে ওভারকাম করতে হবে এবং নির্বাচনে তাদেরকে বাধ্য করতে হবে। বাসার ভাই আসেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তুমি বলো। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ভূঁইয়া। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই বাসার ভাই যে দেরিতে আসলো, যে এসে উপস্থিত হয়েছে, ধন্যবাদ জানাই। তো আপনারা, আমি যে কথাটি বলছিলাম, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে। একে অপরের দোষ ত্রুটি খুঁজেন না, তার ভালোটা খুঁজেন। যার খারাপ আছে তার ভালোও তো আছে কিছু। আমরা যেহেতু একটা দল করি, এই দলের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধ হইতে হবে, এর বিকল্প নাই। আমরা যদি দেশের সেবা করতে চাই, তাহলে দেখে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এই দলের ছায়াতলে থেকেই দেশকে সেবা দিতে হবে। সেক্ষেত্রে আমরা যাতে নিজেদের মধ্যে কোনো রকম কাদা ছোড়াছড়ি না করি, করলে আমরা দল আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা দলও ক্ষতিগ্রস্ত হবে। এই যে অনেক সময় আমি দেখি ফেসবুকে লেখে যে হাবিব সাহেব এই অপকর্ম করছে, কে লিখতেছে? আমার দলের আরেকটা ভাই লিখতেছে।
সে কিন্তু দল করে। এটার জন্য কি হচ্ছে, সাধারণ মানুষ দেখতেছে যে এই বিএনপি এই লোকদের নেতা বানাইছে, বিএনপি এই লোকগুলোর নেতা বানাইছে, তখন সাধারণ মানুষের চেষ্টা কাজ করে যে না, এ তো ভালো লোক বানায় নাই, যেহেতু তার দলের লোকই খারাপ লিখতেছে তার বিরুদ্ধে, তাই তো ভালো লোক বানায় নাই, দল তাকে ভালো পদ দেয়, ভালো ভালো ইয়েতে রাখে, ভালো জায়গায় আসলো কেন, এটা খারাপ লোক। এগুলো নিয়ে আলোচনা সমালোচনা ঝড় ওঠে। অতএব নির্বাচন সামনে, আমরা এগুলো থেকে বিরত থাকবো। হ্যাঁ, ভুল ত্রুটি থাকতেই পারে, নিজেরা শুধরিয়ে নিব, কথা বলবো একে অপরের সাথে। প্রেসিডেন্ট একদিকে, সেক্রেটারি আরেকদিকে, তাই তার সংগঠন হবে না। আমরা, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আপনাদেরকে দায়িত্ব দিয়েছি, আপনারা ঐক্য থেকে সংগঠনকে গোছাবেন, আর খালি নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবেন না, সংগঠনটা সময় দিবেন, সংগঠনটা মনে প্রাণে করেন। কইরা আপনারা একসময়, আজকে আমি ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক দিচ্ছি, আমি তো একটা ওয়ার্ড থেকে উঠে আসছি, ইউনিট থেকে উঠে আসছি, আপনারা এখান থেকে একসময় মহানগরে যাবেন, আমাদের পদ আপনারা উঠ করবেন, আমরা হয়তো আরো বড় জায়গায় যাবো, তখন আপনাদের ভিতটা আপনারা শক্ত করবেন। আপনারা ভিতটা শক্ত করলে দলটা শক্ত হবে, আপনাদের পিলারটা শক্ত হইলে বিল্ডিংটা শক্ত হবে, বিল্ডিং শক্ত হইলে আপনারা ক্ষমতা আসতে পারবেন। একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি করে আপনি ক্ষমতা আসতে পারবেন, নিজেদের মধ্যে ঐক্য না রাখলে ক্ষমতা আসতে পারবেন, কথাটা মনে রাখবেন। দেশ নিয়ে এবং নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে। এমনও হইতে পারে যে আমাদের 16 তারিখে একটা আলটিমেটাম আছে গভর্নমেন্টের সাথে, আমরা তাদেরকে বলবো যে আপনারা আমাদের নির্বাচন কবে দেন এনশিওর করেন, না হলে আমরা সরকার পতনের আন্দোলনে যাব। এর কোনো বিকল্প আমাদের নাই। আমাদেরকে দেশ রক্ষা করতে হলে বিকল্প, আর বিএনপি হলো গণমানুষের দল, সারা দেশের মানুষ তাকে আছে বিএনপির দিকে। আরেকটি কথা আপনাদেরকে বলবো, যেহেতু গণমানুষের দল বিদায় বিএনপির কাছে জনগণের প্রত্যাশা বেশি, সেই প্রত্যাশাকে রক্ষা করতে হলে, সেটাকে আপনারা বেনিফিট দিতে হলে নির্বাচনে যেতে হবে, এছাড়া পারবো না আমরা। সেই কারণেই আমরা ঐক্যবদ্ধ থেকে নির্বাচনমুখী হতে হবে। নির্বাচন এবং আন্দোলন দুইটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নির্বাচন যদি সহজে না দেয়, আমরা আন্দোলনে যাব। আপনারা ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারিরা এখানে আছেন, থানার নেতারা আছেন, এটাই আমাদের নির্দেশনা। আরেকটি বিষয়, আওয়ামী লীগ থেকে সতর্ক থাকুন। আমার কাছে অনেক অভিযোগ আছে, সেগুলো আমি এভাবে বলতে চাই না। সেই অভিযোগগুলো থেকে আপনারা সরে আসুন, সেই অভিযোগ থেকে আপনারা সরে আসুন। আপনি একা, আমি একা বিএনপি করি নাই, আপনার আমার কারণে যাতে বিএনপি ক্ষতিগ্রস্ত না হয়। আমার চেয়ারম্যান সাহেব কি বলতেছে যে আপনার কারণে বিএনপি এবং দেশ কোনো নেতার কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই নেতাই দলে থাকতে পারবে না। আমরাও কিন্তু সেই ব্যবস্থা নেব। অতএব আমাদেরকে স্বচ্ছতা থেকে আমাদেরকে নির্বাচনটা করতে হবে। যা করছে কিন্তু শেষ, আর আগানোর চেষ্টা করি না কেউ, কারণ আমাদের ভোট নিতে হবে। আমাদের ভোটের পার্সেন্টেজ আপনারা বুঝতেছেন যে কি অবস্থা আছে। আমি বলতে চাই না বিভিন্ন হবে, কোড হবে, আমি বলতে চাই না, কিন্তু আমাদের ভোটটা করতে হবে। হ্যাঁ, এটা আমাদের ভোটটা যেহেতু করতে হবে, এই ভোটের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কোনো রকম চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, মাদক যেন আমাদের কোনো নেতা কর্মীর ভর না করতে পারে কোনো আওয়ামী লীগ। আগে একটা ওয়ার্ড থেকে 10 জন 12 জন লোক পাইতাম না, এখন এত লোক কোথেকে আসে? এগুলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা যে 10 জন ছিলেন, ওই 10 জনই আমার খাঁটি সোনা, তারাই মূল্যায়িত হবেন আগে, পরেরটা পরে আমরা বিবেচনা করব। কিন্তু আপনারা এদিক থেকে ফিরে আসতে হবে এসব জিনিস থেকে। কোনো আওয়ামী লীগের লোভ লালসায় পড়িয়া, কোনো ইয়েতে পড়িয়া ওদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদের আমিনুল হক সাহেব বারবার বলছেন যে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় দিবেন তারই বহিষ্কার করা হবে, চেয়ারম্যানের নির্দেশ এটা। এই কারণে আমরা সবাই সতর্ক থাকব। আর আমাদের দুইটি প্রস্তুতি একসাথে থাকতে হবে। একদিকে হলো নির্বাচন, আরেকদিকে হলো আমাদের আন্দোলন। আমাদের যেই পথে যেতে হয়, যাওয়া লাগতে হয়, আমরা যাব। আজকে ছাত্ররা, আপনারা জবাব দিবেন ছাত্রদের আন্দোলনকে। ছাত্ররা যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে আজকে ফ্যাসিলিটি বুক করতেছে, গাড়িতে ফ্ল্যাগ ঘুরে চলতেছে, এটা আমাদের ফসল, ওদের ফসল না। আমরা এই 16 বছর আন্দোলনে মার খেয়েছি, গুলি খেয়েছি, আমার ভাইরা প্রাণ হারিয়েছে, পঙ্গু হয়েছে, জায়গা জমি লুট করে নিছে আওয়ামী লীগ। জনগণ ওইটার উপরে ক্ষিপ্ত হয়ে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, ছাত্ররা এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, হইয়া এটা আন্দোলনে এই সরকার পলায় যেতে বাধ্য হয়েছে। আমরা যদি 23 সনে
24 জানুয়ারিতে যদি আমরা নির্বাচনে যেতাম, তাহলে কি বৈষম্য বিরোধী আন্দোলন হইতো? বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো? আমাদের 80 চাচ্ছে, টাকা চাচ্ছে, কত হাজার কোটি টাকা লাগবে। আমাদের চেয়ারম্যান বলছে না, আমরা জনগণের ভোটের অধিকার চাই, আমরা কোনো কারোর সাথে আপোষ করবো না। যদি আমরা আপোষই করতাম, আপনারা আজকে আমাদেরকে বিভিন্নভাবে, ছাত্রদেরকে বলবো, ছাত্র ভাইদেরকে, আপনারা বিভিন্নভাবে আমাদের দলের অপপ্রচার করেন, এটি থেকে বিরত থাকুন। দেশকে ভালোবাসলে এর থেকে বিরত থাকুন। আমাদের একটা ওয়ার্ড থানায় যেই লোক আছে, কর্মী আছে, আপনাদের ঢাকা শহরে সেই লোক নাই। আমাদের একটা থানায় যা আছে, আপনার ঢাকা শহরে তাই সেই কর্মী আপনাদের এখনো তৈরি হয়নি। তা আমি আপনাদেরকে বলবো, আপনারা এখনো বয়সে তরুণ, কিন্তু আপনাদের মেধাকে, অভিজ্ঞতা এখনো হয়নি, সেই অভিজ্ঞতা অর্জন করতে সময় লাগবে। আপনারা দল করেছেন, আমরা স্বাগত জানাই, আমাদের দল স্বাগত জানাই, আপনাদের পাশে আমরা থাকবো। কিন্তু আপনারা এমন কোনো কাজ করবেন না যে বিএনপির মতো একটি দলকে, যারা আজকে 16 বছর আমরা মাইর খেয়ে, গুলি খেয়ে, সাজা খেটে এই পর্যন্ত এসেছি, আমাদের আন্দোলনের কারণে আপনারা আজকে ফসল ভোগ করতেছেন। অতএব সাবধানে কথা বলবেন। আমি আপনাদের প্রতিও অনুরোধ জানাবো এই কথাগুলো। আর আমাদের যে 31 দফার যে কর্মসূচি দিয়েছে, সেগুলো আপনারা মানুষের কাছে পৌঁছায় দিবেন। আরেকটি বিষয়, আমরা যে কেন্দ্রভিত্তিক যে কমিটিগুলি, ভোট কেন্দ্রভিত্তিক যে কমিটিগুলি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদের এখানে যে সাংগঠনিক টিম রয়েছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা সভাপতি, সাধারণ সম্পাদকরা দ্রুত আমাদের কেন্দ্রভিত্তিক কমিটিগুলি করেন। ভোট কেন্দ্রভিত্তিক কমিটি 11 থেকে 21 হতে পারে, 21-30 হতে পারে, এবং সিনিয়র কিছু স্থানীয় মুরব্বীদেরকে নেবেন যারা বিএনপিকে ভালোবাসে এবং সুশীল, তারা কোনো পক্ষ, ওদেরকে আপনারা উপদেষ্টা হিসাবে নেবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।